নমস্কার, আমি আছি নির্মল, আপনারা দেখছেন আরি ধর্মনগর এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ধর্মনগরের আলগাপুরে ত্রিবেণী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউটে এবং এখানে খুব একটা সুন্দর কচিকাচাদের নিয়ে একটি নব উদ্যোগ আমরা দেখতে পেয়েছি। কচিকাচাদের নিয়ে উইন্টার ফুড ফেস্টিভ্যাল। তো এখানে আছেন টিচাররা আছেন এবং এখানে আছেন প্রিন্সিপাল। আমরা ওনার সাথে কথা বলবো এবং জেনে নেব এই যে একটা অভিনব উদ্যোগ, সেই উদ্যোগের পিছনে কি কারণ রয়েছে এবং কচিকাচাদের নিয়ে এরকম একটা নতুন উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগ ব্যাপারে আমরা জানবো। তো ম্যাডাম, স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। আপনাকে স্বাগত। আজকে খুবই সুন্দরভাবে আপনারা দেখছি উইন্টার ফেস্টিভ্যাল, যেটা ফুড ফেস্টিভ্যাল আপনারা আয়োজন করেছেন, সেই ব্যাপারে আমরা একটু জানবো আপনার কাছ থেকে। অ্যাকচুয়ালি আমরা এই অনুষ্ঠানটা করেছি আমরা ওদেরকে বাস্তবের সাথে বুঝে নেওয়ার জন্য, কিরকম করে আর্ন করতে হয়। এখন আমরা তো পড়াশোনা করে সবাই চাকরি পাচ্ছে না, যদিও আমাদের স্কুলটা 8 পর্যন্ত, ওরা এখনো চাকরির জন্য অনেকটা দেরি রয়েছে, তবে আমরা আর্ন করা যায়। আমরা আজকে সবাই ওদের থেকে পিঠাটা কিনে নিয়েছি। হ্যাঁ, কিনে নিয়ে ওদেরকে বুঝিয়েছি কত টাকার যে একটা জিনিস যে দাম দিয়ে কিনতে হয় বাজার থেকে, ওই জিনিসটা আমরা বুঝিয়েছি ওদেরকে। এই ফুড ফেস্টিভ্যালে কি কি ধরনের আইটেম রয়েছে, কি বাকি কি জিনিস আপনারা অ্যাকচুয়ালি এখন তো যেহেতু উইন্টার ফুড ফেস্টিভ্যাল, ম্যাক্সিমাম স্টুডেন্টই পিঠা এনেছে, আর কেউ কেউ এনেছে আপনার চপ এনেছে। ওরা কি বাড়ি থেকে নিয়ে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছে। আমরা সবাই কিনে নিয়েছি, আমরা টিচাররা কিনেছি, প্যারেন্টসরা কিনেছেন, সবাই আমরা কিনেই নিয়েছি। আপনাদের যে স্কুলের, সেই স্কুলের কত বছর বয়স হলো বা প্রতিষ্ঠা দিবস? আমাদের এবার আমরা 9 বছরে পা দিয়েছি। হ্যাঁ, আপনার পরিচয়? আমি হলাম ত্রিবেণী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউটের প্রিন্সিপাল শঙ্কুরি বণিক লোধ। ধন্যবাদ ম্যাডাম। আপনাকেও ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিবেণী স্কুলের একজন ছাত্রী, আমরা ওর সাথে কথা বলবো। আজকে যেহেতু উইন্টার ফুড ফেস্টিভ্যাল এবং ও কি কি নিয়ে এসেছে, আমরা ওর সাথে একটু কথা বলবো। কি নাম তোমার? মিষ্টি দেবনাথ। কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 4। আজকে ফুড ফেস্টিভ্যালে কি কি নিয়ে এসেছো? মালপোয়া, মালপোয়া, ফুল, আলুর পিঠা। আলুর পিঠা। এগুলি কে বানিয়েছে? মা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের অভিভাবিকা যারা রয়েছেন, ওনাদের সাথে এখানে ছোট ছোট কচিকাচারা রয়েছেন। আমরা ওদের সাথে কথা বলবো, যেহেতু উইন্টার ফুড ফেস্টিভ্যাল এবং ওরা কি কি আজকে অ্যাক্টিভিটি করেছে, কি কি নিয়ে এসেছে বাড়ি থেকে। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন একজন ছাত্রী রয়েছে, আমি ওকে জিজ্ঞেস করবো কি নাম তোমার? অনুশ্রী ঘোষ। আজকে কি নিয়ে আসলে? পাটিসাপটা, স্যান্ডউইচ আর মুড়ি ভাজা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কে বানিয়ে দিয়েছে এগুলো? আমার একজন টিচার বানিয়ে দিয়েছে। কি নাম তোমার? ইপসিতা পাল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কি বানিয়ে নিয়ে এসেছো আজকে? পিঠে। কি পিঠে? মালপোয়া, পাটিসাপটা আর এসএমএস পিঠা। কে বানিয়েছে, তুমি নাকি ঠাম্মা? ঠাম্মা বানিয়ে দিয়েছে। কি নাম তোমার? রিধিমা দেবনাথ। কি বানিয়ে নিয়ে এসেছো আজকে? মালপোয়া আর আলুর পিঠে। আলুর পিঠে। কে বানিয়ে দিয়েছে? মা। কোন ক্লাসে পড়ো তুমি? 3-তে। ক্লাস 3-তে। পড়াশোনা কেমন চলছে? ভালো। এই পড়াশোনার সাথে সাথে যে অ্যাক্টিভিটি রয়েছে, ম্যাডামরা শেখাচ্ছেন তো ঠিকঠাক? হ্যাঁ। কি নাম তোমার? সুনক। সুনক কি? সুনক শর্মা। কোন ক্লাসে পড়ো? এলকেজি। কি বানিয়ে নিয়ে এসেছো আজকে? পিঠা। কি পিঠে? এটা হ্যাঁ, বলো। এটা তো আমি জানবো না, মা তো আমাকে বলিও দিয়েছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই ছোট একজন ছাত্রের সাথে আমরা কথা বলছি। ও ঠিকমতো বলতে পারছি না কি পিঠে। খুব সুন্দরভাবে অ্যাক্টিভিটি যারা অভিভাবিকা রয়েছেন, ফ্যামিলির যারা রয়েছেন, ওনারা বাচ্চাদেরকে শেখাচ্ছেন কিভাবে পড়াশোনার সাথে সাথে যে ঘরোয়া যে অ্যাক্টিভিটি রয়েছে সেইগুলো কিভাবে শিখতে হয়। এখানে আরো ছাত্র রয়েছে, আমরা তাদের সাথে। কি নাম তোমার? আজিকা। কি নিয়ে এসেছো আজকে বানিয়ে? আমি কিচ্ছু আনিনি। কিছু আনেনি? আজকে খেতে এসেছো? সবাই তো নিয়ে আসছে, তুমি এসেছো খেতে নাকি? কোন ক্লাসে পড়ো? 2। পড়াশোনা কেমন চলছে? ভালো। ভালো চলছে। বড় হয়ে কি হতে চাও? টিচার। টিচার। সবাইকে শেখাবে এইভাবে অ্যাক্টিভিটি গুলা? ঠিক আছে। কি নাম তোমার? আকাঙ্ক্ষা দাস। কি বানিয়ে নিয়ে এসেছো আজকে? আলুর পিঠে আর
মালপোয়া, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? কি হতে চাও? ম্যাম, ম্যাম হতে চাও? আচ্ছা, সবাইকে শাসন করবে, হ্যাঁ? শিখাবে অ্যাক্টিভিটি এইভাবে ম্যাডাম যেভাবে শিখাচ্ছেন। কোন ক্লাসে পড়ছো? 2, ক্লাস 2। ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাইকে জিজ্ঞেস করছি, আরো ছাত্ররা রয়েছে আমরা ওদেরকেও জিজ্ঞেস করব। যেহেতু ওরা ছোট ছোট ঠিক মতো বুঝে উঠতে পারছে না, তো খুব সুন্দরভাবে কথা বলছে ওরা, ওদের সাথে কথা বলে ভালো লাগছে। কি নাম তোমার? অক্ষিতা শর্মা। আজকে কি নিয়ে এসেছো বানিয়ে? মালপা আর পাটিসাপটা আর কিছু কে বানিয়ে দিয়েছিল? মা বানিয়েছে। তুমি দেখে দেখে শিখেছো মোটামুটি? হ্যাঁ শিখেছি। পড়াশোনার সাথে সাথে এই অ্যাক্টিভিটি গুলা স্কুল থেকে শিখাচ্ছেন? হ্যাঁ। দরকার আছে। বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ঠিক আছে, আমরা একজন এখানে সবাই এখানে দুজন টিচার পেলাম আর একজন ডক্টর পেলাম। যেহেতু পিঠে খেয়ে যদি কোনো সমস্যা হয় ডক্টরেরও প্রয়োজন আছে। তো এখানে আরেকজন ছাত্রী রয়েছেন, ওর সাথে আমরা কথা বলবো। কি নাম তোমার? রূপা দাস। কি বানিয়ে নিয়ে এসেছো? কিছু না। কিছু না? আচ্ছা, খেতে এসেছো? হ্যাঁ, ফ্রেন্ডরা সবাই নিয়ে এসেছে, তুমি খেতে এসেছো। কি হতে চাও বড় হয়ে? ডক্টর। ডক্টর। কি নাম তোমার? সৌভিক পাল। সৌভিক পাল। কি বানিয়ে নিয়ে এসেছো? কিছু না। কিছু না? তুমিও খেতে এসেছো? খেয়ে কেমন লাগছে? ভালো। ফ্রেন্ডসরা নিয়ে এসেছে, দিদিরা নিয়ে এসেছে, ভালো লাগছে খেয়ে? আচ্ছা, কি হতে চাও বড় হয়ে? ডক্টর। ডক্টর। আমরা আরো একজন ডক্টর পেয়ে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি পেছনেও ছাত্র রয়েছেন। কি নাম তোমার? সুদীপ গোস্বামী। কোন ক্লাসে পড়ছো? 5 এ। কি বানিয়ে নিয়ে এসেছো আজকে? আজকে মালপোয়া আর বকফুল কে বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দিয়েছে। এই অ্যাক্টিভিটি গুলো করে কেমন লাগছে? ভালো লাগছে। পড়াশোনার সাথে সাথে ম্যাডামরা এই যে ঘরোয়া যে কাজগুলো শেখাচ্ছেন, তারপরে আরো স্পোর্টসে কি ইন্টারেস্ট আছে? হ্যাঁ সব অ্যাক্টিভিটি শেখানো হয় স্কুলে? হ্যাঁ। শেখানো হয়। বড় হয়ে কি হতে চাও? বিজনেসম্যান। বিজনেসম্যান। গুড। এখানে আরেকজন ছাত্র রয়েছেন। কি নাম তোমার? আকাশ দেবনাথ। কোন ক্লাসে পড়ো? 5 এ। কি হতে চাও বড় হয়ে? বিজনেসম্যান। আচ্ছা, মানে ওর কথা শুনে না ম্যাম, না স্যার। হতে চাও? পড়তে হবে। পড়ার সাথে সাথে আজকে যে অ্যাক্টিভিটি গুলা শিখাচ্ছেন ম্যাডামরা, সবাই তো আনলে হবে না, খেতে তো হবে না। Yes, sir. ঠিক আছে। এখানে টিচাররাও, আমরা প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলেছি, উনিও বলেছেন যে এই অ্যাক্টিভিটি গুলোর সাথে সাথে পড়াশোনার সাথে সাথে এই অ্যাক্টিভিটি গুলোর প্রয়োজন আছে। তো এখানে আপনারা শুনেছেন কেউ ডক্টর হতে চায়, কেউ স্যার হতে চায়, ম্যাডাম হতে চায়, কেউ বিজনেসম্যান হতে চায়। তো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ওদের আগামী ভবিষ্যৎ যাতে খুবই সুন্দর হয়। ধন্যবাদ সবাইকে।